ইসরায়েল ইরান উত্তেজনার মাঝে বড় সিদ্ধান্ত নিলেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপের পর ইরানের নতুন করে আর কোনো হামলা করবে না ইসরায়েল, এমনটাই জানানো হয়েছে নেতানিয়াহুর দফতর থেকে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন এক সময়ে যখন ইসরায়েল দাবি করছে তারা তেহরানের কাছে একটি রাডার ঘাঁটি ধ্বংস করেছে। এই হামলা ছিল ইরানের আগে চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাব, যা ইসরায়েল স্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন বলেই দাবি করছে। ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেন ইসরায়েল তার কৌশলগত উদ্দেশ্য পূরণ করছে এবং তিনি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আশাবাদী। অন্যদিকে ইরানের পক্ষ এই ঘটনাকে তাদের ঐতিহাসিক বিজয় বলে দাবি করছে। বিশেষজ্ঞদের মতে এই বিরতি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত, বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ও পারমাণবিক ইস্যু ঘিরে যে দ্বন্দ্ব তা এখনও পুরোপুরি থামেনি। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে, নাকি এটি শুধু সাময়িক চাপ সামাল দেওয়ার কৌশল? চোখ রাখতে হবে পরবর্তী কূটনৈতিক বার্তা ও মাঠের পরিস্থিতির দিকে। ইরান ইসরায়েল যুদ্ধ কি আরও এগোবে, নাকি এখানেই শেষ? Trump, no regime change, or maybe yes. President Trump, speaking from Air Force One, told reporters he was not seeking regime change in Iran. He said such a move